জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ধৈর্যের ফল সুমিষ্টি হয়, মানে খুব সুস্বাদু হয়। কোনো মানুষ যদি ধৈর্য ধরে অপেক্ষা করে এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখে, একদিন না একদিন হাতে হাতে সে প্রমাণ পাবে যে আমি একদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর, আজ কিন্তু হাতে হাতে সেই ফল পেলাম। তা যে কোনো মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভরসা রেখে যদি সে চলতে থাকে একদিন না একদিন জীবনে সে সফলতা হবেই। সফলতা সে তাকে হতেই হবে। বিশ্বাস এবং ভরসা রেখে তাকে চলতে হবে। ডান দিক বাঁ দিক তাকালে চলবে না। কোনো মানুষের কথার উপরে ভরসা করে এগিয়ে গেলে হবে না। কারণ যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার কথাই শেষ কথা। ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন কোনো মানুষ যদি মেনে চলে তার জীবনে সাফল্য আসবেই আসবে। তাই কোনো মানুষ যদি সৎ পথে থেকে সৎ কাজ করে তাহলে সেই সতের ফল পায়। আর কোনো মানুষ যদি অসৎ পথে থেকে অসৎ কাজ করে তার কিন্তু অসৎ কাজের সেই ফল সে হাতে হাতে প্রমাণ পায়। তাই গাছ দেখে কিন্তু ফল প্রমাণ পাওয়া যায় যে এটা ভালো গাছ, ভালো ফল ধরে। আবার এই গাছটা কিন্তু মন্দ গাছ, মন্দ ফল মানে খুব টক হয়। তা ঠিক তেমনি মানুষ দেখে কিন্তু চেনা যায় যে এই মানুষটা যদিও গরিব কিন্তু সৎ পথে থাকে, সৎ কাজ করে, চরিত্রবান, নিষ্ঠা, ধার্মিকতার পথে চলে। তাই এই ব্যক্তি কিন্তু ভালো মানুষ। আর যদি মন্দ মানুষ হয় তার মুখ দিয়ে খারাপ খারাপ কথাবার্তা বেরোবে, অশ্লীল কথাবার্তা বেরোয়, তখন কিন্তু অনেকে জেনে যায় এই লোকটা কিন্তু মন্দ মানুষ। তার দেহ থেকে, ভান্ডার থেকে মন্দ মন্দ কথাগুলো বের হয়। তাই এখানে প্রভু গাছের সাথে মানুষের কিন্তু তুলনা করেছে যে ভালো গাছ ভালো ফল ধরে। ঠিক তেমনি ভালো মানুষ ভালো কথাবার্তা তার হৃদয় থেকে বের হয়। তাই এখানে একজন ভাববাদী কহেন যে কারণ আমরা লক্ষ্য রাখিতেছি নিবাসে থাকি বা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। যেন আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলেই কিন্তু খ্রিস্টের বিচারাসনের সম্মুখে মানে প্রত্যক্ষ হতে হবে। আজ আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি, একদিন কিন্তু চোখ আমাদের বুঝতে হবে। সেদিন কিন্তু স্বর্গধামে ঈশ্বরের সম্মুখে, বিচারের সম্মুখে উপস্থিত হব। যেন সৎ কাজ হোক কি অসৎ কাজ হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। যে ভালো কাজ করে ভালো ফল পাবে এবং যে মন্দ কাজ করে মন্দ ফল পাবে। ওই বিচার সভার সামনে উপস্থিত হয়ে তখনই কিন্তু যে মন্দ কাজ করে তখনই তাকে নরকে ফেলে দেবে, আর যে ভালো কাজ করে তাকে স্বর্গধামে রেখে দেবে। কারণ জানে সৃষ্টিকর্তা ঈশ্বর সব কিছু কিন্তু স্বর্গ থেকে অনুসরণ করে দেখতে পায়। কে কোথায় যাচ্ছে, কি কর্ম করছে, কিভাবে খাচ্ছে, কি কিভাবে মানুষকে, গরিবকে দান ধ্যান করছে, সব কিন্তু উনি লক্ষ্য রাখে। চিত্তগুপ্তের খাতায় কিন্তু সব লিখিত থাকে। বিচার সভার সময় কিন্তু সেখানে সব খাতা বের করে কে? স্বর্গের দূত। আবারও বলেন শেষ বিচারের জন্য একজন বিশ্বাসী সৎ কাজের মাধ্যমেই প্রকৃতপক্ষে ঠিক হবে। তার পুরস্কার কিরকম হবে? কারণ ওই যে আগে বললাম যে পৃথিবীর বুকে বসবাস করে ভালো কাজ করবে, মানুষকে, দিন দুঃখী গরিবকে দান ধ্যান করবে, অভুক্তা যাদের পেটে খুব খিদায় তাদেরকে খাবার দাবার দেবে, সেইগুলো কিন্তু পুরস্কার একদিন তুমি পাবে। তাই বলছে শেষ বিচারের দিনে একজন বিশ্বাসী কাজের মাধ্যমেই প্রকৃতপক্ষে ঠিক হবে। তার পুরস্কার কিরকম হবে? কারণ হাতে হাতে সে ফল পাবে, সেই ফলটা কিন্তু খুব সুমিষ্ট হবে। আবার যারা খ্রিস্টে বিশ্বাসী করে না, প্রভু যিশুকে অবিশ্বাস করে, ঘৃণা করে, তাদের মন্দ কাজের ভিত্তিতেই শেষ বিচারের দিনে স্থির করা হবে তাদের শাস্তির পরিমাণ কতটা হবে। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে তাহলে কিন্তু তার জীবনে সাফল্য আসবেই আসবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর, ঈশ্বরের ডান দিকে বিরাজমান আছেন। আমরা গভীর সংকটে বিপদে পড়ি, এই সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়, আমাদের অভাব তাড়নায় আমাদের মানে কি পেছন পেছন ছুটে বেড়ায় যে কি করে সংসার চালাবে বাবা মা, কি করে আমাদেরকে মানুষ করবে, তাহলে আমি বড় হয়ে কিভাবে প্রতিষ্ঠিত হব, একটা ভালো চাকরি পাবো। তাই ভরসা এবং বিশ্বাস সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে যেন রেখে চলা হয় এবং তার কাছে মানত করা হয় যে হে প্রভু ঈশ্বর, আমি কষ্ট করে লেখাপড়া শিখছি, তুমি আমাকে একটা ভালো জায়গায় চাকরির জুটিয়ে দাও, একটা ব্যবস্থা করে দাও।
বা ব্যবসা বাণিজ্য, যাতে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, তুমি আমাকে পথ দেখাও। সেই ব্যক্তি জীবনে সাকসেসফুল হতে বাধ্য, কারণ যে প্রভু সেই ঈশ্বর। তাই প্রভু এখানে কহেন, তবে আমি তোমাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিই, আজ্ঞা মানে আদেশ দিই, সে পথেই চলিও, কারণ প্রভুই একমাত্র পথ। এ পথে যে চলবে তার জীবন ধন্য হয়ে যাবে। কোনো বিপদ আপদ, কোনো রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, তাড়না তার জীবনে আসবে না। তাই প্রভু কহেন, আমি তোমাকে যে পথে চলিবার আজ্ঞা দেই সে পথে চলিও, যেন তোমাদের মঙ্গল হয়। আমরা যে সংসারে বাস করি, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, সেই সংসারটার জন্য, পরিবারটার জন্য খুব মঙ্গল হয়। তাই ঈশ্বরের আশীর্বাদ যদি কোনো পুত্রের মাথায়, কন্যার মাথায় থাকে, তার জীবনে সাফল্য অবশ্যই আসবে এবং সে জীবন যুদ্ধে জয়ী হবে এবং হাতে হাতে সেই ফল প্রমাণ পাবে যে একদিন আমি অনেক দুঃখ কষ্ট, অভাব অনটন, তাড়নার মধ্যে দিয়ে কিন্তু মানুষ হয়েছি। আজকে আমাকে সৃষ্টিকর্তা ঈশ্বর ভালো কাজটা পাইয়ে দিতে সাহায্য করেছে। হাতে হাতেই কিন্তু তখন চাকরির সেই লেটারটা পাবো। হ্যাঁ, তখন খুশিতে আনন্দে উল্লাসিত হয়ে যাব, কারণ প্রভুই একমাত্র পথ। এ পথেই চলো, তাহলেই জীবনে তুমি সাইন করতে পারবে, মানে সাকসেসফুল হতে পারবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুকে জীবনে কিন্তু কখনো কোনোদিন ছাড়বেন না। আমাকে ছেড়ে দিন, আমাকে আপনারা ভুলে যান, হ্যাঁ, আমাকে কখনো মনে রাখতে হবে না, কারণ আমিও কিন্তু পাপী। আমিও কিন্তু জীবনে অনেক ভুল করেছি, পাপ করেছি। হ্যাঁ, তাই আমাকে ভুলে যান, ছেড়ে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রভুকে ছেড়েন না, কারণ প্রভুর আজ্ঞাবিধি শাসন যে মেনে চলবে তার জীবন কিন্তু সাকসেসফুল হতে বাধ্য। সবাইকে জয় যিশু। আমেন।